টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের ভুনার রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু চিংড়ি এরকম মাঝারি মাপে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই সাইজ বা একটু বড় ব্যবহার করতে পারেন। এবার আমি চিংড়ি মাছে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদ দিয়ে দেব। এবার আমি মাছের সাথে ভালো মতো লবণ এবং হলুদ মাখিয়ে দেব। মাখানো হয়ে গেলে এই অবস্থায় আমি মাছটি কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এবার আমি এখানে একটি মশলা তৈরি করে নেব। প্রথমেই আমি এখানে একটি বাটিতে দই নিয়ে নিয়েছি। এবার আমি দইয়ের সাথে এক এক করে চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলি ভালো মতন দইয়ের সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু বেশ ভালো মতন সমস্ত মশলাগুলি দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এবার যখন দইয়ের সাথে মশলা মেশানো হয়ে যাবে, আমি এবার এই মশলাটি সাইডে রেখে দেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে, এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে আমি এবার এখানে লবণ এবং হলুদ মাখানো চিংড়ি মাছগুলি হালকা একটু ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু আপনারা কখনোই বেশি ভাজবেন না, তাহলে কিন্তু মাছ একদম শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ যখন বেশ হালকা ভাজা হয়ে যাবে, এবার আমি মাছগুলি তেল থেকে তুলে নেব। সমস্ত মাছগুলি যখন তেল থেকে তোলা হয়ে যাবে, এবার আমি এই তেলেই পরবর্তী রান্নাটা করব। প্রথমেই আমি তেলে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি এখানে ব্যবহার করেছি গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা। ফোড়ন ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি কিন্তু এখানে বেশ পেঁয়াজ কুচি অনেকটাই ব্যবহার করেছি। যে কোনো ভুনা রেসিপিতে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণ বেশিই লাগে। এবার আমি পেঁয়াজ ভালো মতো নাড়াচাড়া করে তেলের মধ্যে ভাজতে থাকবো। যতক্ষণ না পেঁয়াজ নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পেঁয়াজ ভাজতে হবে। এবার পেঁয়াজ যখন এরকম নরম হয়ে আসবে, এবার আমি পেঁয়াজের মধ্যে ছোট ছোট করে কেটে রাখা টমেটো কুচিও দিয়ে দেব। টমেটো আমি ভালো মতো নাড়াচাড়া করে নরম হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকব। এবার যখন টমেটো একদম নরম হয়ে আসবে, এখানে আমি এবার আদা এবং রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা ভালো মতন পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিয়ে আমি মশলাটি একটু ভালো মতন কষাতে থাকব, যাতে আদা এবং রসুনের যে কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায়। এবার যখন মশলা বেশ ভালো মতন কষে যাবে, এবার এখানে আমি আগের থেকে তৈরি করে রাখা দই এবং মশলার যে পেস্ট, সেই পেস্ট আমি কিন্তু এবার এখানে দিয়ে দেব। এবার আমি মশলাটি ভালো মতন কষাতে থাকবো। এখানে কিন্তু একটু সময় নিয়ে ভালো মতন মশলা কষাতে হবে। যেহেতু রেসিপিটি ভুনা, এর জন্য কিন্তু এখানে ভালো মতন মশলা কিন্তু একদম কষিয়ে নিতে হবে। এবার যখন মশলা কষাতে কষাতে মশলার এরকম রং পরিবর্তন হয়ে আসবে, তেল এরকম পরে উঠে আসবে, এবার এখানে আমি ভাজা চিংড়ি মাছগুলি দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে মশলাটি আমি আবারও ভালো মতন একটু কষাতে থাকবো। যত ভালো মতন কষানো হবে ততই কিন্তু এই ভুনা খেতে ভালো লাগবে। এবার যখন ভালো মতন মশলা কষে যাবে এবং তেল এরকম পুরো আলাদা হয়ে আসবে, এখানে এবার আমি মশলার বাটি ধোয়া জল সামান্য পরিমাণে দিয়ে দেব। আমি কিন্তু এখানে জল বেশি পরিমাণে ব্যবহার করব না, খুবই সামান্য একটু জল আমি দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে এবার আমি তরকারিটি কিছুক্ষণ একটু ফুটতে দেব। যখন ভালো মতন তরকারিটি ফুটে যাবে এবং জল যখন একদম টেনে আসবে, তখনই কিন্তু আমি এই চিংড়ি মাছের ভুনা নামিয়ে নেব। আপনারাও ঠিক এইভাবে একবার বাড়িতে বানান, দেখবেন সেদিন কিন্তু অন্য কোনো তরকারির প্রয়োজনই হবে না। আজ তবে আসি বন্ধুরা, বাই।